হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো থাম্বনেল কিভাবে বানায়। তাও আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন। সর্বপ্রথম প্লে স্টোরে যাব, তারপরে সার্চ দিব পিক্সেল ল্যাব লিখে সার্চ দিব। দেখুন এই যে পিক্সেল ল্যাব আমার ডাউনলোড করা আছে, দেখে ওপেন লেখা উঠছে। আর আমরা সরাসরি পিক্সেল ল্যাবে যাবো গা। পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। আমরা ডিলিট অপশনে ক্লিক করে লোগোটা কেটে নিলাম। তারপরে থ্রি ডটে ক্লিক করব, ইমেজ সাইজে যাব। তারপরে এখান থেকে সিলেক্ট করব ইউটিউব থাম্বনেল। ওকে, তারপর আমরা প্লাস আইকনে যাব। তারপর একটা শেপ নিব, টিক মার্কে ক্লিক করলাম। তারপরে সাইজে যাব, সাইজে যে এটাকে টেনে পজিশন মতন নিয়ে নেব। আপনার মনের মতন পজিশনে নিয়ে নিন। আমি নিয়ে নিলাম। তারপরে যে ব্রাশে যাব, এখান থেকে এরকম টেনে, তারপরে এরকম টেনে, তারপরে এটাকে ঘষে এখান থেকে করে ফেলবো। আমি করে ফেলছি, আপনারা করে নিয়েন। তারপরে টিকে ক্লিক করব। তারপরে এটার কালার চেঞ্জ করব। কালারে গেলাম, আপনারা যে কোনো একটা কালার নিয়ে নিন। আমি একটা কালার নিয়ে নিতেছি, এটাকেই নিলাম আমি, এটাই বেটার। তারপর আবার থ্রি ডটের পাশে অপশনটারে ক্লিক করে ওখানে লক করে দিব। প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি। তারপরে এখান থেকে আমার পিকটা নিয়ে নিব। তারপর টিক মার্কে ক্লিক করব, এটাকে জুম করে ম্যাচিং ভাবে বসিয়ে দিব। আপনারা বসিয়ে নিয়েন। তারপর আবার ওটা ক্লিক করে ওটা লক করে দিব। ওটা লকটা খুলবো, এটাকে একটু সামনে নিয়ে আসবো। এটাকে এখন শ্যাডো দিব। শ্যাডোতে ক্লিক করলাম। আর এখান থেকে টেনে আপনাদের মন মতো নিয়ে নিন। আমি আমার মন মতো নিয়ে নিতেছি। তারপরে ইন শ্যাডো, এটাকে টেনে মন মতো নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম। তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এটাকে আবার লক করে দিব। তারপর প্লাস আইকনে ক্লিক করব। এবার টেক্সটে যাব, টেক্সট। তারপর এখানে লিখে নেব থাম্বনেল। আমি লিখে নিলাম, আপনারাও লিখে নিন। ওকে, এটাকে এখন এতে যাব, এই অপশনে যেয়ে তারপরে এই সাইডে টিটি সাইজ আছে, টিটি সাইজে যেয়ে এটাকে টেনে বড় করে নিব, মানে সঠিকভাবে বসাবো। তা আপনারা বসিয়ে নিন।
ওকে কালার চেঞ্জ করব। এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব, আপনারা একটা না সিলেক্ট করে নিন। আমি ইয়েলো কালারটা নিলাম, টিক মার্কে ক্লিক করলাম, তারপর ফন্টসে যাব, মানে কালার ডিজাইনটা চেঞ্জ করব, লেখার ডিজাইনটা। তারপরে মাই ফন্টস ক্লিক করলাম, এবার এটাকে জায়গা মতন পজিশন মতন বসিয়ে নেব। আবার লক করে নিলাম, প্লাস আইকন ক্লিক করলাম, টেক্সটে আবার যাব, এটাকে টেক্সটে এই জায়গায় এনে এটাকে কেটে লিখে নিব মোবাইল দিয়ে। এটা বাংলায় লিখে নিলাম আমি, থাম্বনেলটা ইংলিশে দিলাম, আপনারা চাইলে ইংলিশেও দিতে পারেন। টিটি সাইজে এটাকে বড় করে নেব, মাপ মতন করে নেব। তারপরে টিক মার্কে ক্লিক করব, টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে কালার অপশনে যাব, এখান থেকে একটা কালার নিয়ে নিলাম, আপনারাও যে কোনো একটা কালার নিয়ে নিন। এখান থেকে যাব শ্যাডো, এবার এটা করে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। তারপর যাব ইনশ্যাডোতে দিলাম, এখান থেকে আমি এই কালারটাই নিয়ে নিব। এটা দেখতে ভালো লাগতেছে, আপনার চাইলে অন্য কালারও দিতে পারেন। তারপর আমি আবার টেক্সটে যাব, এখানে লিখব তৈরি করুন, তৈরি করা যায়। আপনারা চাইলে তৈরি করা যায় এইসব লেখলেই হবে। তারপর আমি কালার অপশনে যাব, এখান থেকে একটা কালার সিলেক্ট করব, টিক মার্কে ক্লিক করলাম, টিটি সাইজে যাব, এটাকে সাইজটাকে একটু বড় করে নিব, নাহলে ভালো দেখা যাচ্ছে না। তারপর টিক মার্কে ক্লিক করব, তারপরে শ্যাডোতে যেয়ে অন করে নিব, তারপর ইন শ্যাডো এটাকে অন করে নিব। তারপর আমার থাম্বনেল লেখা ওটাকেও আমি শ্যাডোতে যাব, তারপর ইন শ্যাডো এটাকে অন করে দিব। আমার লেখাটা দেখুন কত দেখাচ্ছে। তারপরে এগুলোকে আমি লক করে নিব। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করব, ফরম টু গ্যালারি, তারপর গ্যালারিতে যাব, আমি এখান থেকে ওই পিক্সেল ল্যাব লোগোটা নিয়ে নিব। তারপরে গোল অপশনে ক্লিক করে এখান থেকে সুন্দর মতন মাপ মতন কেটে তারপরে টিক মার্কে ক্লিক করব। আমি কেটে নিলাম, তারপর টিক মার্কে ক্লিক করব। এটাকে জুম করে ছোট করে তারপরে এই যে আমি সাইজে আসলাম, এসে এটা ছোট করে নিলাম। তারপর এটাকে পজিশন মতন ওই যে তৈরি করা যায় ওখানে বসিয়ে দিব। তাই আমি বসিয়ে নিলাম, আপনারা বসিয়ে নিন। তারপরে এটাকে লক করে দিব, তারপর প্লাস আইকন ক্লিক করব, আবার টেক্সটে যাব, এটার উপরে দুইবার ক্লিক করে তারপরে আমি এখানে লিখে দিব পিক্সেল ল্যাব। আমি লিখে নিলাম, আপনারা লিখে নিন। ওকে,
এটাকে সুন্দর মতন বসিয়ে নেব। তারপর আবার এটাকেও লক করে দিব। জানি এই লক করার উদ্দেশ্যই জানি আমি পরবর্তীতে কাজ করে আমার সমস্যা না হয়, ডিস্টার্ব না হয়। ওয়ার্ড প্লাস আইকনে যাব, তারপর ফরম টু গ্যালারি, তারপর আমি এনতে একটা ইমোজি বললেই হয়, বা আমি এনতে একটা স্টিকার নিব, মানে আমার থাম্বনেলটা করার জন্য। মানে এখান থেকে আমি তীর চিহ্নটা নিলাম, এটাকে জুম করে ছোট করে আমি এই জায়গায় বসিয়ে দেব, জানি এটা যে কোনো মানুষে দেখলে চোখে পড়ে যে পিক্সেল ল্যাব দিয়ে মোবাইল দিয়ে সহজেই। তা আমি এটাকে সুন্দর মতন বসিয়ে নিলাম। তারপর যাব কালার অপশনে, তারপর এটাকে আমি রেড কালারই রেখে দেবো। আপনারা চাইলে অন্য কোনো কালারে নিতে পারেন। আমার রেড কালারটা এটা শো বেশি করতেছে, তাই রেড কালারটাই রেখে দিলাম। তারপর এটাকেও লক করে নিব। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপরে ফরম টু গ্যালারি, তারপর আমি আবার একটা লোগো নিয়ে নিব আমার থাম্বনেলটা মানে শো করার জন্য, মানুষের চোখে জানি পড়ে। যে কোনো জিনিস বানাবেন জানি মানুষের চোখে পড়ে, তাহলেই না আপনার ভিডিওটা র্যাঙ্ক হবে, না তো র্যাঙ্ক হবে না। আমি এটাকে সুন্দর মতন বসিয়ে দিলাম। তারপর এটাকেও লক করে নিব, দেন পরবর্তীতে আমার কাজে কোনো সমস্যা না হয়, ডিস্টার্ব না হয়। আমি আবার প্লাস আইকনে গেলাম, ফরম টু গ্যালারি, আমি আবার এই সিস্টেমের একটা লোগো নিয়ে নিব, আবার একটা লোগো নিয়ে নেব। আমি লোগো নিয়ে নিতেছি, আপনারা এরকম লোগো নিয়ে নেন। আর আমি এই লোগোগুলো আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দেব। আমি যা বসিয়ে নিলাম সুন্দর মতন। এটা বসার উদ্দেশ্য যে আমার থাম্বনেলটা জানি শো করে বা ভালো দেখায়। আমি এটাকে কালার চেঞ্জ করে নিব, কারণ দুটাতে এক কালার দিব না। আমি এটাকে কালার চেঞ্জ করে নিলাম। আপনারা চাইলে যে কোনো একটা কালার দিতে পারবেন। আমি একটা কালার সিলেক্ট করে নিলাম, তারপর টিক মার্কার ক্লিক করলাম। তারপর এটাকে আমি আবার লক করে নিব। লক করব, ওখানে ওই তালায় ক্লিক করলে তালাটা রেড কালার হবে, তাহলেই মনে করবেন লক হয়ে গেছে। পিকটাকে মানে ভালো শো করতেছে না, তাই ব্যাকগ্রাউন্ডে একটা আমি শ্যাডো দিলাম। আপনারা এরকম শ্যাডো দিয়ে নিয়েন, বা অন্য কালারও দিতে পারেন। আমি হোয়াইট কালার দিব, আপনার ছেলে রেড কালার দিতে পারেন। তা আমি হোয়াইট কালার নিয়ে নিলাম, টিক মার্কে ক্লিক করলাম, হয়ে গেল আমার থাম্বনেল। এরকমই আপনারা এর থেকেও ভালো করতে পারবেন, চেষ্টা করবেন। আমি তো আপনাদের বোঝানোর জন্য সংক্ষেপে করলাম। তাই আমি এগুলো সবগুলো লক করে নিব। এখন সব লক করে নিলাম। তারপর এটাকে সেভ করার পালা। এটা গ্যালারিতে সেভ করব। এইটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এনে সেভ টু ইমেজ, তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি। তাই আমি এই সেভ টু গ্যালারিতে টিপ দিব। তো এটা গ্যালারিতে আমার চলে গেছে, সেভ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে।